নাগরিক হিসাবে তো দুজন এক সমান, কিন্তু আমার কোয়ালিটি আর দেশের প্রেসিডেন্টের কোয়ালিটি কি এক? আমার সুযোগ সুবিধা আর দেশের যিনি প্রেসিডেন্ট তার সুযোগ সুবিধা কি এক? অবশ্যই এক না, একদম ভিন্ন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? ঠিক তদ্রূপ তাম মুসলমান ইমানের মাপকাঠিতে অলির দরজায় এক, ইমানের মাপকাঠিতে সকলে এক সমান, কিন্তু সেই ইমান আনার পরে যার যে পরিমাণ তাকওয়া হবে, যার যে পরিমাণ খোদাভীতি থাকবে, যার ভিতরে যতটা সততা থাকবে, পাকদামানি থাকবে, হালাল হারাম বেঁচে চলনেওয়ালা জিন্দেগি থাকবে, তার ইমানের মর্তবা তত বেশি, তত উঁচু, তত বড়, সে তত বড় ওলি, সে তত বড় আল্লাহওয়ালা। যেভাবে জনসাধারণ হিসাবে আমিও জনসাধারণ আর প্রেসিডেন্ট জনসাধারণ, কিন্তু আমার যে ন্যাশনালিটি, আমার যে ভ্যালু আর প্রেসিডেন্টের ভ্যালু এক না। ঠিক তাকওয়াওয়ালা মুমিন, খোদাভীতিওয়ালা মুমিন, পরহেজগার মুমিন আর একজন সাধারণ মুমিন, দুজনের মাকাম এক না, দুজনের ঈমান এক না, খোদার নৈকট্য এক না, খোদার পথে জান্নাতের পথে দুজনের সুযোগ সুবিধা এক না। কথা বুঝতেছেন? একদম ভিন্ন ভিন্ন, দুইজনের মাকাম একদম ভিন্ন ভিন্ন। তো একটা হলো ভিলায়েতে আম্মা, ঈমান আনার কারণে যেটা সকল মুসলমানের নসিব হয়ে যায়, আর একটা হলো ভিলায়েতে খাসা, তাকওয়া তাহারাতের বরকতে যেটা নসিব হয়, পরহেজগারির বরকতে যেটা নসিব হয়, হালাল হারাম বাইসা চলার বরকতে নসিব হয়, গুনাহমুক্ত জীবন গড়ার বরকতে যেটা নসিব হয়। এই হুকুম কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক জায়গায় জায়গায় দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা যারা ঈমান আনছো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরে আবার আল্লাহকে ভয় করার কি মতলব? ঈমান তো আনছি, এরপর আবার আল্লাহকে ভয় কি? গুনাহ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো। শুনো, ঈমান আনা এটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটুকুই যথেষ্ট না। ঈমান আনার পরে ঈমান বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে বাঁচো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্যে যতটুকু আছে ততটুকু আল্লাহর পথে তুমি তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার কোনো সীমারেখা নাই। নামাজ 5 ওয়াক্ত পড়ো, রোজা 1 মাস রাখো, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত রাখো, কিন্তু তাকওয়ার কোনো সীমারেখা নাই যে তাকওয়ার মাপকাঠি কতটুকু। তাকওয়া সম্পর্কে বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্যমতো, সাধ্যমতো, অর্থাৎ তুমি যতটুকু ভয় করবা তোমার ঈমানের মর্তবা ততটুকু, তুমি যতটুকু আল্লাহর রাস্তায় পরহেজগারি অবলম্বন করবা তোমার ঈমান আল্লাহর দরবারে ততটুকু, তোমার সাথে আল্লাহর গভীর নিবিড় সম্পর্কের দৌলত ততটুকু, তোমার ঈমানের মাপকাঠি তাকওয়ার সাথে যতটুকু, আল্লাহর সাথে তোমার গভীর নিবিড় সম্পর্ক ততটুকু। বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৌলতে হাঁটার তৌফিক দান করেন, নসিব করেন। আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালা হয়ে গেলে ফায়দাই ফায়দা, দুনিয়াও আমার আখিরাতও আমার, দুনিয়াও আমার আখিরাতও আমার। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি গ্রামবাসী অর্থাৎ লোকেরা অর্থাৎ মুমিনরা যদি ঈমানে কামেল আনে এবং গুনাহমুক্ত জীবন গড়ে, খোদার হুকুম মতো জীবন যাপন করে, গুনাহ থেকে বাঁচে, তো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকাতের ভান্ডার আমি খুলে দেব তাদের উপরে, আসমান জমিনের বরকত দিব। লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি তাদেরকে উপর থেকে খাওয়াবো, নিচ থেকে খাওয়াবো, উপর থেকেও দিব, নিচ থেকেও দিব। সুবহানাল্লাহ বিহামদি। বুজুর্গানে দিনরা আজব ব্যাখ্যা করছেন এই আয়াতের, যে দেখো মানুষ দুই জিনিসের নাম, একটা হলো রূহ আর একটা হলো দেহ। একটা হলো রূহ আর একটা হলো কি? দেহ। দেহ তৈরি মাটি থেকে, রূহ আসছে উপর থেকে। রূহ আসছে উপর থেকে, দেহ তৈরি কোত্থেকে? মাটি থেকে। মাটি থেকে দেহ তৈরি। এই দেহের খোরাক হলো মাটি থেকে তৈরি বস্তু, আম, জাম, কাঁঠাল, লেচু, পেঁপে, ফল ফলাদি, শাক সবজি, মাছ, গোস্ত, চাউল, ডাল, ভাত। দেহের খোরাক হলো এগুলো। দেহ মাটি থেকে তৈরি, এর খোরাকও মাটি থেকে। এই মাটি থেকে খোরাক, সেই সম্পর্কে বলছে অমিন তাহতি আরজুলিহিম, তোমাদের দেহ যেহেতু মাটি থেকে, তো দেহের খোরাক দিমু আমি আল্লাহ মাটি থেকে। লা আকালু মিন ফাওকিহিম, আমি তোমাদেরকে খাওয়াবো উপর থেকে, যেহেতু তোমাদের আত্মা আসছে উপর থেকে, রূহ আসছে উপর থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞেস করে রূহ কাকে বলে, হে নবী আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আসছে কোত্থেকে? উপর থেকে। রূহ যেহেতু আসছে উপর থেকে, তো এইটার খোরাক হলো উপর থেকে, সেই জন্য আল্লাহ বলছেন লা আকালু মিন ফাওকিহিম, আল্লাহ উপর থেকেও খাওয়াবেন, অর্থাৎ রূহের গিজাও দিবেন আর জিসিমের গিজাও দিবেন, দেহের গিজাও দিবেন। রূহের গিজা দিবেন উপর থেকে আর দেহের গিজা দিবেন
নিচ থেকে। আমার বন্ধু, আমরা যারা গায়রে মুত্তাকি লোক, ফাসেক ফুজ্জার লোক, কোরআন সুন্নাহ বিরোধী জীবন যাপন করেনেওয়ালা লোক, আমাদের শুধু দেহ খোরাক পায়, মাছ, পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাই, দেহ খোরাক পায়। এগুলো খাওয়ার পরেও দেহ রোগাগ্রস্ত, চেহারা মলিন এবং ভয়ে কাঁপতে থাকি। কোনো হিম্মতের কাজ করতে মনে চায় না, নিজের স্বার্থ ছাড়া, ব্যক্তি চাহিদা ছাড়া কিছু বুঝি না, যেহেতু রুহের গেজা নাই ভিতরে, রুহের গেজা নাই। আর যেনারা আল্লাহওয়ালা তারা এই জমিন থেকেও খান, মাছ খান, শাক সবজি, ফুল ফলাদি খান, এর দ্বারা দেহ তাজা, লা আকালু মিন ফাওকিহিম, এবং উপর থেকেও আল্লাহ পাক তাদেরকে খাওয়ান নামাজের বরকতে, তাকওয়ার বরকতে, জিকিরের বরকতে, কোরআনের তেলাওয়াতের বরকতে, কান্নাকাটির বরকতে রুহের গেজা আল্লাহ তাদের উপরে উপর থেকে নাজিল করেন। কথা বুঝতেছেন? দোনো গজা যেহেতু পায়, আর দুইটা জিনিসের নাম হলো মানুষ, রূহ এবং দেহ। কথা বুঝতেছেন? দোহ দিকের গেজা পায়া আল্লাহ ওয়ালারা বড় সবল, বড় সুস্থ, বড় নুরানি এবং বড় সুস্থ মস্তিষ্কের দেহের অধিকারী। তাদেরকে দেখলে আজব লাগে। বড় বড় মানুষ তাদের সামনে দাঁড়াইলে কাঁপতে থাকে। বড় বড় মানুষকে কাঁপতে দেখছি এই দুইটা নয়নে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আইয়ুব খানকে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এক ধমক দিছিলেন নারী স্বাধীনতার এক মাসালা নিয়া, জন্ম নিয়ন্ত্রণের এক বিষয় নিয়া। আইয়ুব খান যখন চাইছিলেন ওইটা পার্লামেন্টে পাশ করবেন, আইয়ুব খানের আমলে যখন এটা এক ছিল এই রাষ্ট্রটা, তখন হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানকে ধমক দিছিলেন, কাইপা উঠছেন চেয়ারের ভিতরে। হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলছিলেন, তুমি এটা পারবে না, আমি তোমাকে এটা করতে দিব না। এমন ভাবে এক ধমক দিছেন যে আইয়ুব খান এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কাইপা গেছেন এভাবে। তার সামনের লোকেরা তাকে কাঁপতে দেখছেন হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ধমকে। পরিশেষে এই আইন সে বাস্তবায়ন করতে পারে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এমন ধমক তাকে দান করছেন, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তুমি যদি আমার পথে চলো, আমাকে মানো, আমি তোমাকে উপর থেকে খাওয়াবো, নিচ থেকে খাওয়াবো। উপর থেকে দিব রুহের গেজা, নিচ থেকে দিব দেহের গেজা। দোনোটা খাইয়া তুমি সুস্থ মানুষ থাকবে, এমন এক সবল মানুষ থাকবে, বাস এই জমিনে দাবদাবার সাথে চলবে। আর যদি দেহের গেজা না থাকে তো বিড়ালের মতো ভাগবে। আজকে দেখা যায় না, ট্যাঙ্ক, বিমান সব শক্তি নিয়েও সেই ফিলিস্তিনে হামাস যোদ্ধাদের সামনে দম